শুভেন্দু অধিকারী এসে দীঘার বুকে মিছিল করে আমাদের নেত্রীকে, আমাদের নেতৃত্বকে কটু মন্তব্য করলো, তার বিরুদ্ধে তাদের কথা থাকে না। তারা শুধু আমাদের বর্তমান বিধায়কের বিরুদ্ধে তারা কথা বলছেন। পিতা পুত্রকে সরাতে হবে। কোন পিতা পুত্র? শিশির অধিকারী শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য শপথ, না অখিলগিরি মহোদয় সুপ্রকাশ গিরি মহোদয়কে এখান থেকে সরানোর শপথ? শিশির অধিকারী শুভেন্দু অধিকারী আজকে ভারতীয় জনতা পার্টি চলে গেছে। একদিন শুভেন্দু অধিকারী অনুগামী হয়ে অনেকে কাজ করছিলেন, কিন্তু সেই জায়গায় আজকে আমি মনে করছি যারা যারা এই কাজটা করছেন অনেকেই বিজেপির সঙ্গে যুক্ত। আমি তথ্যগুলো নিয়ে এসেছি। যারা সোশ্যাল মিডিয়ায় অনেকের সঙ্গে ঘুরে বেড়ান, তারা বিভিন্ন নামে ফেক অ্যাকাউন্ট খুলে তারা কখনো কখনো দিদির অনুগামী হিসাবে যারা সেখানে নিজেকে বড় কথা বলছেন, বড় বড় কথা বলছেন, সেই দিদির অনুগামীতে বা রামনগরের গর্ব মমতা ফেক অ্যাকাউন্ট খুলে বিভিন্নভাবে আমরা দেখেছি যে তারা কিন্তু কখনো কখনো এই বলেন না, নিজেকে নাম জাহির করে ফেক অ্যাকাউন্ট খুলেন, যেখানে দেখা যায় বিজেপির নেতা তপন মাইতি কমেন্ট করছে, যেখানে প্রাক্তন বিধায়ক বিজেপির কন্টেস্টিং ক্যান্ডিডেট স্বদেশ নায়ক সেখানে তাকে দেখা যাচ্ছে এই ফেক অ্যাকাউন্টে বিবৃতি দিতে। সমস্ত তথ্য আমি নিয়ে এসেছি। সেই জায়গায় আমি বলবো যে আজকে একটি করে আপনাদের দেখাবো যে সমস্ত তারা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, এটা কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি রামনগরকে নষ্ট করার চক্রান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চক্রান্ত। কারণ তারা বলছেন সেগুলো বিজেপির হাতে অস্ত্র দেওয়ার সুযোগ করে দিচ্ছে। অতএব আমি মনে করি গত লোকসভা নির্বাচনে, বিধানসভা নির্বাচনের পরে লোকসভা নির্বাচনে প্রার্থীটা ঘোষণা হয়েছিল কলকাতা ধর্মতলার মাঠে। সেই জায়গায় আমি মনে করি যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছে, অখিলগিরি মহোদয় সেদিন কেউ ছিলেন, তারপরেও কিন্তু অখিলগিরি মহোদয় সর্বত্র কর্মীদের নির্দেশ দিয়েছেন। কিন্তু এবারে মনে হয় এই লোকসভা নির্বাচন আমার রাজনৈতিক জীবনে এই প্রথম দেখলাম কোনো শৃঙ্খলা নেই, বিশৃঙ্খলাভাবে নির্বাচন পরিচালনা হয়েছে। রামনগরে একটি তৃণমূল কংগ্রেসের অফিস আছে, এই অফিস থেকে কিন্তু কোনো রকম নির্বাচন পরিচালনা হয়নি। অঞ্চল সভাপতিরা বসে আছেন, কর্মাধ্যক্ষরা বসছেন, শাখা সংগঠনের দায়িত্বে রয়েছেন, বিভিন্ন দুটি ব্লকের সভাপতিরা রয়েছেন, তাদের কাছে কোনো খবর নেই। যেখানে যেখানে কর্মসূচি উপর দেওয়া থেকে চাপিয়ে দেওয়া কোনো কর্মসূচি এসছে, 2-3 তারাই কিন্তু গাড়ি করে প্রচার করতে গেছেন, হ্যান্ডবিল দিয়ে এসছেন, পোস্টার দিয়ে এসছেন, ফ্ল্যাগ দিয়ে এসছেন। কর্মীরা কিন্তু দ্বিধা দ্বন্দ্বে পড়েছে, কার কাছে যাব। লোকসভা নির্বাচনে কোনো প্রোগ্রাম করতে গেলে কি প্রোগ্রাম হবে? কোনো নির্বাচন কমিটি হয়নি, সুশৃঙ্খলভাবে লোকসভা নির্বাচন পরিচালনা হয়নি। এটা একটা যেরকম দিক, সঙ্গে সঙ্গে অবশ্যই লোকসভা নির্বাচন সুশৃঙ্খলভাবে পরিচালনা হয়নি। যদি অঞ্চল সভাপতিদের নিয়ে কর্মাধ্যক্ষদের নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির মেম্বারদের নিয়ে এবং সমস্ত শাখা সংগঠনকে নিয়ে নির্বাচন কমিটি হতো, সিস্টেমেটিকভাবে চলতো, তাহলে মনে হয় রামনগর বিধানসভায় যে 9,000 ঘাটতি হয়েছে সেটা 18,000 প্লাস হতো। আমি সেখানে আরেকটি কথা আপনাদের তুলে আনতে চাই। না, প্রার্থীকে অবশ্যই সমর্থন করি, কারণ মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন, আমি সাধারণ কর্মী হিসাবে তাকে মেনে নিতে বাধ্য। তার হয়ে জীবন দিয়ে আমরা খেটেছি। বিশ্বরঞ্জন মিশ্র কিষাণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 34,000 টাকা খরচ করে সমস্ত জায়গায় ব্যানার দিয়েছি, ফ্ল্যাগ দিয়েছি, কারণ কর্মীরা যাতে কোনো রকম জিনিস খুঁজে পাচ্ছে না, সেখানে ব্যক্তিগতভাবে তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে
চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে দিই, 90 সাল থেকে রাজনীতি করেছি। আমার বাবা এমএলএ ছিলেন স্বর্গীয় অবন্তী কুমার মিশ্র, তার কাছ থেকে আমার রাজনৈতিক শিক্ষা। সেখানে দলের কে দায়িত্বে কে আছেন না আছেন দেখিনি, কিন্তু কাউন্টিং এজেন্ট হিসাবে, পোলিং এজেন্ট হিসাবে আমরা বরাবর আমি ছিলাম। এবারেও লোকসভা নির্বাচনে নাম চাওয়া হয়েছিল, প্রত্যেকটি অঞ্চল থেকে নাম এসছিল। যখন কাউন্টিং হবে তার আগের দিন জনমঙ্গল সোসাইটিতে সেখানে একটি সভা হবে, সেখানে আমাদের পৌঁছাতে বলা হয়েছিল। সেখানে আমি বা আমরা সবাই রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের অফিস থেকে আমরা গেছিলাম। অঞ্চলের নেতৃত্বরা যে নাম দিয়েছিলেন তাদেরকে নিয়ে সংগঠিতভাবে গেছিলাম। মিটিং হয়েছে, সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানে জেলা সভাপতি ছিলেন, সেখানে প্রার্থী ছিলেন। আমাদের এক একটা করে চোথা ধরিয়ে দেওয়া হয়েছে। যে তালিকাটা দেওয়া হয়েছে, আমি বিশ্বরঞ্জন মিশ্র কার এআরও টেবিলে এজেন্ট হিসাবে থাকব, বিদেশ বসু মাইতি যার ইলেকশন এজেন্ট ছিলেন অতসী পণ্ডা, সেখানে এআরও টেবিলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এআরও টেবিলে থাকার জন্য। পাশেই বসছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষার প্রতিনিধি, বর্তমান নবনিযুক্ত সংখ্যালঘু সেলের সভাপতি সাবির আলী মহোদয়, তাকেও ঠিক নির্দলের এজেন্ট করা হয়েছে, কাউন্টিং এজেন্ট। অনেকেই পদাধিকারী তারা নির্দলের এজেন্ট হিসাবে থাকতে হয়েছে। দলের নির্দেশ অবনত মস্তকে আমরা পালন করেছি। কিন্তু আমরা কি দেখলাম, কাউন্টিং শুরু হলো, প্রত্যেক রাউন্ডে বিজেপির প্রার্থী, তার ইলেকশন এজেন্ট, তার সঙ্গে 3-4 বিজেপির কর্মী প্রতি রাউন্ডে আসছে, সেখান থেকে সে রেজাল্টটা নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রার্থীর দেখা নেই। আমাদের প্রার্থী এসেছিলেন 2:40 থেকে 45-এর মধ্যে, একবার দেখেছিলাম। সারাদিন দলের এজেন্টরা, আমরা যারা গেছিলাম, কি খেয়েছি কি না খেয়েছি, কি অবস্থায় আছি, একটা জল দেওয়ার ব্যবস্থা নেই। সরকারিভাবে যেটুকু সরবরাহ হয়েছিল আমাদের কর্মীরা সেখানেই সেই সরকারি খাবার খেয়েছে, সেইটুকুই যথেষ্ট। কাউন্টিং শেষ মুহূর্তে 21 রাউন্ড কাউন্টিং হচ্ছে, খবর নিয়ে দেখে নেবেন আমি মিথ্যা কথা বলছি কি সত্যি কথা বলছি। 21